তুই, তার মানে সব ষড়যন্ত্র। হ্যাঁ রে শয়তান, এবার দেখ তোর কি অবস্থা হয়। আরে এখনো আমার হাতে বন্দুক আছে রে ফুলকে, আর গুলি করে তোর মাথার ফুলিটা উড়িয়ে দেব। শালা বাঘের কাছে এসেছিস বাঘ শিকার করতে, তোর সাহস তো কম নয়। তারপরে মরার জন্য তৈরি হ। শয়তান, তোর বন্দুকের গুলিগুলো যে আমার সাথে সে নেই, তোরই লোক তোরই অজান্তে বের করে নিয়েছে। এবার চারিদিকে তাকিয়ে দেখ, তোর পাশে তোর একটা নিজের লোক নেই। শয়তান, মানুষের তুই ক্ষতি করেছিস। তুই ইজ্জতকে নষ্ট করেছেন। তুই আমার ও আমার শিকার, ওকে তোমরা ছেড়ো না। আমি এদের সাথে আমাদের ভারতবর্ষের আগে দুর্দশা এদের খতম করতে পারলেই আমাদের ভারত মাতা শান্তি পাবে। আমি মুসলমানের বাচ্চা হয়ে বলছি, আমরা ভারত মাতাকে কিছুতে নষ্ট হতে ও আমার শিকার। ওই শয়তানটাকে কুপিয়ে কুপিয়ে খুন কর। আমি তাই খুন করব, কারণ ওই জানোয়ারটা যে আমার শিকার। না ফুলকি, তুমি নিজের হাতে আইন তুলে নেবে না। এই যে তুষারবাবু এসে গেছেন, আমাকে বাঁচান তুষারবাবু, বাঁচান। আমি আপনাকে টাকা দেবো, অনেক টাকা দেবো। কোথায় আমি অনেক পাপ কাজ করেছি রে শয়তান। এবার থেকে আমার ইচ্ছে করছে যে তোকে আমি দাঁড়ান স্যার, দাঁড়ান। ওকে আপনি খুন করবেন না, ওই শয়তানটা আমার শিকার, ওকে আমি শাস্তি দেব। আমি নিজের হাতে ওকে শেষ করে দেব। আইন? আর কোন আইনের কথা বলছেন স্যার? কোন আইনের কথা বলছেন? যেদিন আমার সর্বনাশ হয়েছিল আপনাদের আইন ছিল না। যেদিন তুষারবাবু পাগল হয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল সেদিন আপনাদের আইন ছিল না। যেদিন অপরাধ থেকে খুন করা হলো সেদিন আপনাদের আইন ছিল না। আজ আপনাদের কোনো আইন আমি মানি না। এই ত্রিশূল দিয়ে তুই ওই দুষ্ট রাবণকে বধ করে স্বর্গে পাঠামা। এই নে, या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै नमो नमः। शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै नमो नमः। তুমি